একটি মুদ্রা 4 বার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি। প্রবাবিলিটি অর্থ সম্ভাবনা, ট্রি অর্থ গাছ, অর্থাৎ প্রবাবিলিটি ট্রি শব্দের অর্থ সম্ভাবনার গাছ। একটি গাছ যেমন ছোট থেকে বড় হয় এবং বিভিন্ন শাখা প্রশাখা অর্থাৎ ডালপালা জন্মায়, তেমনিভাবে এ ধরনের অঙ্কও ছোট থেকে বড় হয় এবং বিভিন্ন ধরনের শাখা প্রশাখা সৃষ্টি হয়। তাই এ ধরনের অঙ্ককে প্রবাবিলিটি ট্রি এর সাথে তুলনা করা হয়েছে। আমরা জানি একটি মুদ্রার দুটি পিঠ থাকে। একটি পিঠকে আমরা এইচ এবং অপর পিঠকে টি দ্বারা চিহ্নিত করে থাকে। এইচ দ্বারা হয় হেড, হেড অর্থ মাথা, এবং টি দ্বারা টেল বোঝায়, টেল অর্থ লেজ। অর্থাৎ আমরা একটি মুদ্রাকে যখন প্রথমবার নিক্ষেপ করব, তখন হয় এইচ উঠবে, না হয় টি উঠবে, যে কোনো একটি ঘটনা ঘটবে। এটাকে আমরা মুদ্রা মনে করতে হবে, এটাকে আমরা মুদ্রা মনে করব। যখন দ্বিতীয়বার নিক্ষেপ করব, একই ঘটনা ঘটবে, হয় এইচ উঠবে, না হয় টি উঠবে। একইভাবে এটার ক্ষেত্রে হয় এইচ উঠবে, না হয় টি উঠবে। এটা হল দ্বিতীয়বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র। তৃতীয়বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্রটা হবে হয় এইচ উঠবে, না হয় টি উঠবে। একইভাবে এখানে হয় এইচ উঠবে, না হয় টি উঠবে। এখানে এইচ উঠবে, না হয় টি উঠবে। এইচ উঠবে, না হয় টি উঠবে। এটা তৃতীয়বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র। এখানে দেখতে পাচ্ছি প্রথমবার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র দুইটি, 1, 2। দ্বিতীয়বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র হবে 4টি, 1, 2, 3, 4। তৃতীয়বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র হবে 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। একইভাবে যখন আমরা চতুর্থবার নিক্ষেপ করব, তখন নমুনা ক্ষেত্র হবে 16টি। এটা চতুর্থবার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র। এটা টি, এটা এস, টি, এস, টি, এস, টি, এস, টি, এস, টি, এস, টি, এস, টি। অর্থাৎ চতুর্থবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র 16টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 নমুনা ক্ষেত্র 4 বার। নমুনা ক্ষেত্র। অর্থাৎ চতুর্থবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র 16টি। আমরা এখান থেকে শুরু করব, এখান যে শেষ হবে, অর্থাৎ আমাকে এখানে আসতে হবে। এখানে আসতে হলে আমরা এখান থেকে শুরু করে এখানে আসতে হবে, তারপরে এখানে, তারপরে এখানে, অর্থাৎ এখান থেকে শুরু, এখানে শেষ। তাহলে এস, 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 এস। আবার আমরা এখানে আসব, এটা হলো শেষ প্রান্ত। আমরা এখানে আসতে হলে এখান থেকে এখানে যেতে হবে, তারপরে এখানে, তারপরে এখান থেকে এখানে। আমাদের কি এস, 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 তারপরে টি। তারপরে আমরা এখানে যাব, এখানে তে এস, এস, তারপরে টি, এস, টি, এস। আবার আমরা এখানে যাব, এখানে যে শেষ সীমানা, শেষ প্রান্ত, এখানে আমরা কীভাবে যেতে পারি? এখান থেকে শুরু করতে হবে, এস, এস, এস,
এস, তারপর টি টি। আবার আমরা এখানে যাব, এখান থেকে এখানে গেলে আমরা এখানে এসে পৌঁছাতে পারবো না, আমরা এখানে আসতে হবে। আমি যদি এখান থেকে এইদিকে যাই তাহলে আমি এখানে আসতে পারবো না, এখান থেকে আমার এখানে আসতে হবে, তারপরে এখানে, তারপর এখানে আসতে হবে। তো কী হবে আমাদের এস টি এস এস, আবার এখানে আমরা পৌঁছাবো, তাহলে কি এস টি এস টি, আমরা এখানে পৌঁছাবো। তো এখানে আমরা কীভাবে আসতে পারি, আমাদের এখান থেকে শুরু করবো, এখানে এসে শেষ করবো। তো এখান থেকে এস টি টি এস, আমরা এখানে আসবো এস টি টি টি। এখন আমরা এখানে আসবো, আমি যদি এখান থেকে শুরু করি কখনো এখানে আসতে পারবো না, আমরা যদি এখান থেকে শুরু করি কোনোভাবে এখানে আসতে পারবো না, আমরা এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে এখানে যাব, তারপর এখানে, তারপর এখানে টি এস এস এস, আবার এখানে যাব আমরা টি এস এস টি, তারপর আমরা এখানে যাব টি এস, তারপর টি, তারপরে এস, তারপর আমরা এখানে যাব টি এস টি, তারপর এস, তারপর টি, তারপরে টি, আমরা এখানে যাব। আমি যদি এখান থেকে এইদিকে যাই কখনো এখানে পৌঁছাতে পারবো না, এখান থেকে আমার এখানে আসতে হবে, তারপর এখানে, এবং সর্বশেষ এখানে পৌঁছাতে পারবো। তো টি 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 এস 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 এস, একইভাবে আমরা টি এখানে পৌঁছাবো টি টি এস টি, এখন আমরা এখানে পৌঁছাবো। তো এখান থেকে এখানে আসতে হবে, এখানে গেলে হবে না, এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে টি 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 এস, সর্বশেষ আমরা এখানে পৌঁছাবো টি 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 টি। অর্থাৎ একটি মুদ্রা 4 বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র 16টি, নমুনা ক্ষেত্র 16টি। আর যেহেতু 4 বার নিক্ষেপের ফলে প্রতিটা ক্ষেত্রে 4টি করে অক্ষর, 1 2 3 4, 1 2 3 4, এখানে 4টি করে অক্ষর, প্রতিটা নমুনায় 4টি করে অক্ষর রয়েছে। 3 বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র, 3 বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র দেখাচ্ছি, নমুনা ক্ষেত্র সংক্ষেপে লিখতেছি, 3 বার নিক্ষেপ নমুনা ক্ষেত্র। 3 বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র হবে মোট 16টি, সরি 8টি, 1 2 3 4 5 6 7 8, সরি 3 বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র হবে 8টি। তো আমরা এই পর্যন্ত আসবো, এর শেষ প্রান্ত, এখান থেকে শুরু, তো এস 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 এস, এখানে আসলাম, তারপর আবার আমরা আসবো এখানে, তো এস এস টি এস এস টি, তারপর আসবো আমরা এখানে, তে এস টি এস এস টি এস, তারপর আসবো এখানে এস টি টি এস টি টি, তারপর আসবো আমরা এখানে, আমরা এখান থেকে এখানে আসতে পারবো না, আমার এখান থেকে শুরু করতে হবে, টি এস এস টি এস এস, আমরা এখন এখানে আসবো, এই এখানে টি এস টি টি এস টি, আমরা এখন আসবো এখানে, তো এখান থেকে এদিকে গেলে আসতে পারবো না, আমরা এদিক থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে আসতে হবে, টি টি এস টি টি
এস, তারপরে আমি আসবো এখানে টি 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 টি, অর্থাৎ এখানে মোট নমুনা ক্ষেত্র 8টি, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ যেহেতু তিনবার মুদ্রাটি তিনবার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র, সেহেতু প্রতি ক্ষেত্রে 3টি করে অক্ষর বিদ্যমান, 1 2 3, এখানেও 3টি অক্ষর বিদ্যমান, 1 2 3, এখানে প্রতি ক্ষেত্রে 3টি করে অক্ষর বিদ্যমান, অর্থাৎ মোট নমুনা ক্ষেত্র 8টি। দুইবার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র, 2 বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, তো দুইবার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র এটা 4টি, 1 2 3 4। দ্বিতীয়বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র 4টি, 1 2 3 4। তো আমরা প্রথমে এখানে আসবো, এইচ এস এইচ এস, তারপরে আমরা এখানে আসবো এস টি, এখানে আসবো এস এস টি, সরি এস টি, তারপরে আমরা এখানে আসবো। এখান থেকে কখনো এখানে আসা যাবে না, এখান থেকে আমাদের শুরু করতে হবে এখান থেকে শেষ, টি এস, তারপরে আসবো এখানে আমরা টি টি টি, আমি একবার নিক্ষেপ বলে নমুনা ক্ষেত্র এখানে দেখাচ্ছি, একবার নিক্ষেপ বলে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র প্রথমবার নিক্ষেপ বলে নমুনা ক্ষেত্র 2টি, প্রথমবার নিক্ষেপ বলে নমুনা ক্ষেত্র 2টি, এস টি এস টি, অর্থাৎ এই চিত্রটি আমরা যত বেশি বেশি অঙ্কন করব তত আমাদের চিত্রটি সুন্দর হবে। এই চিত্রটি সুন্দর করার জন্য আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। 4বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র হবে 16টি, আর যেহেতু 4বার উল্লেখ করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে 4টি করে অক্ষর থাকবে। 3বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র হবে 8টি, যেহেতু 3বার বলা হয়েছে এখানে 3টি করে অক্ষর বিদ্যমান থাকবে, প্রতি ক্ষেত্রে 3টি করে অক্ষর। 2বার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র হবে মোট 4টি, এখানে যেহেতু 2বার বলা হয়েছে 2টি করে অক্ষর বিদ্যমান থাকবে। আর একবার নিক্ষেপের ফলে নমুনা ক্ষেত্র 2টি, অর্থাৎ যেহেতু এখানে একবার বলা হয়েছে 1টি করে অক্ষর বিদ্যমান, এখানে 1টি অক্ষর, এখানে 1টি অক্ষর। আশা করি সবার ভালো লাগবে।